অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষরা আমার বিরুদ্ধে এআই ভিডিও বানিয়ে 19শে ডিসেম্বর 2025-এর ডেট দিয়ে আজকের দিনে ছাড়া হচ্ছে। আমার মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, কুণাল ঘোষের কাছে, ববি হাকিমের কাছে আমি কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে চুক্তি করেছি, তাহলে অপর দিকে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না বিজেপির সর্বভারতীয় সভাপতি, না রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, না লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী? সেটা দেখানো হোক যে আমার সঙ্গে তাদের। এটা দেশের জনতা বাচ্চা বাচ্চা জানে এআই ভিডিও কীরকম হয় আর কীরকম দেখতে হয়। এটা আপনাকে জ্ঞান দিতে লাগবে না দেশের জনতাকে যে ওটা এআই ভিডিও বানিয়েছে। ওটা একদম জেনুইন ভিডিও আপনার। আর আপনি মসজিদের নামে যে রাজনীতির চক্রান্ত করতেছিলেন এটা ওয়েস্ট বেঙ্গলের জনতা আগে থেকেই বুঝতে পারছে, কিন্তু এখন আপনার ভিডিও ফাঁস হওয়ার পরে এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। কারণ অনেক কিছু লোক আসলো যেটা বুঝতে পারে নাই, সেটা এখন ওটা বুঝতে পারছে। আপনি একবার বলেছিলেন একজনে আমাকে 80 করোড় টাকা দিতে চেয়েছিল আর ওদের নাম বলতে বারণ করেছে। এখন ওই নামটা বলে দেন, ওই নামটা কার, ওই নামটা কে, সেটা কে ছিল, এটা ওয়েস্ট বেঙ্গলের জনতা সব জানে, এখন বুঝতে পেরেছে। আপনার যে ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলে জুলে এই যে হিন্দু মুসলমান করার যে আপনারা চক্রান্ত করেছিলেন, এটা ওয়েস্ট বেঙ্গলের জনতা সব বোঝে আর ভালোভাবে জানে। তাই এটা আপনার সাকসেসফুল হবে না। আর আপনি এখন কি বলতে চান যে ভিডিও বানিয়েছে তার ফটোটা আমাকে দেখাও, আমার সঙ্গে কে বসেছিল। কেউ যদি চুপ করে কলমওয়ালা ক্যামেরা দিয়ে আপনাকে যে ভিডিও করবে, সে ওনার ছবিটা কি করে আসবে? ওনার তো ক্যামেরা এখানে লাগানো ছিল, আপনার ছবি আসবে, আপনার কথা রেকর্ড করার জন্য গেছে, তাহলে ওনার ছবিটা কি করে আসবে? ওনার ছবি আপনারা দেখতে চান? আপনার এই ধরনের রাজনীতি আর এই ধরনের পলিটিক্স দেশের জনতা সব বুঝে গেছে। এই ওয়েস্ট বেঙ্গলের বেলডাঙ্গা আর মুর্শিদাবাদের জনতাকে যে মসজিদের নামে যত টাকা কালেকশন করছে, 1 টাকার করে গিনতি করে এদের কাছ থেকে হিসাব নিয়ে নাও। এই মসজিদের নামের পয়সা দিয়ে এ রাজনীতি করতেছে, প্লেনে ঘুরে বেড়াচ্ছে, এ হচ্ছে এদের রাজনীতি। আমি বলতে গেলে অনেক কিছু বলতে পারি, আমি গ্রামের ছেলে, তাই আমি এই ধরনের কিছু বলবো না। কারণ আমাদের স্কুলের শিক্ষা, বইয়ের শিক্ষা না থাকলেও কিন্তু আমার মা বাবার দিয়ে হওয়া শিক্ষা ওটা আমার কাছে আছে। তার জন্য আমি আপনাকে কোনো গালাগালি দিয়ে, কোনো নোংরা ভাষায় আমি আপনাকে কথা বলবো না, ওটা আমার শিক্ষা না। আমার বোঝাই আর এতটাই বুঝে যাবে। কিন্তু আপনি মুসলমানের মসজিদ নিয়ে কোনো দিন কখনো কোথাও আর দোবড়ায় এই ধরনের রাজনীতি, ঘৃণ্যতমের রাজনীতি করবেন না। আর আপনাকে সবার আগে বলবো, ওয়েস্ট বেঙ্গলের জনতাকে এই ধরনের লোকগুলোকে আপনাকে চিহ্নিত করতে লাগবে। এক শুভেন্দু অধিকারী আর এক হুমায়ুন কবির, এরা একই শিক্ষার দুই পেলু। আমি আগেও আমার 2-3 ভিডিওতে বলছি, আমার পেজে আপনারা জেলে দেখতে পারবেন আমি বলছি কি বলি নাই, তা ওটা এখন কারেক্ট হয়ে গেছে। কারণ এদের রাজনীতি, এদের পলিটিক্স আমরা সব জানতে পারি আর বুঝতে পারি। এখন এই 1000 করোড় টাকা নেওয়ার চক্করে এ একটা মুসলমানের মসজিদের নামে এ রাজনীতিতে নেমে চলে আসছে। তাই আপনাকে বুঝতে লাগবে আর ভাবতে লাগবে। আমি আগেও বলছি, এখনো বলি, একটাই সুরক্ষার জায়গা আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওখানে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই চুনবেন আর সবাই ওনাকেই ভোট দেবেন। এই ধরনের লোকগুলোর কাছ থেকে আপনাকে দূরে থাকতে লাগবে। আর আশা করি সবাই এটা করবেন। সমস্ত মুসলিম ভাইকে বলবো, এই ধরনের রাজনীতি থেকে আপনাকে দূরে থাকতে লাগবে, আপনাদেরকে লোক চিনতে লাগবে। বাস, আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ, দোয়া সালাম।